নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের কাছে খবর ভেসে আসছে যে রাজ্যসভায় বিরোধীদের স্লোগানের মধ্যেই পাশ করিয়ে নেওয়া হলো জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বা জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের নতুন আইন, যেটা আগের আইনের পরিবর্তে এখন লাগু হওয়ার পথে। লোকসভায় এর আগেই পাশ হয়েছে বিলটি, রাজ্যসভাতেও পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেলেই সে সংক্রান্ত গেজেট নোটিফিকেশন বেরোবে এবং আইনটি চালু হবে। এই আইনের বিরুদ্ধে যথেষ্ট যুক্তি বিরোধীরা দেওয়া সত্ত্বেও গরিষ্ঠতার জোরে এই বিলটিকে পাস করিয়ে নেওয়া হলো। কোনো আলাপ আলোচনাও ভালো করে হলো না। কি আছে এই বিলে জানিয়ে এত আপত্তি, এত কথা উঠছে? আমি সংক্ষেপে একটা দুটো বিষয় নিয়েই আপনাদের কাছে বলতে চাই। প্রথমত, এই বিলে বলা হয়েছে প্রতিটি জন্ম এবং প্রতিটি মৃত্যু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ভারতের মতো দেশে, যেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিপুল সংখ্যক মানুষ থাকেন, তাদের বাড়িতে মৃত্যুও ঘটে, জন্মও ঘটে। এখন অধিকাংশ জন্মই কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে, প্রসূতি প্রতিষ্ঠানে হলেও কিছু জন্ম এখনও বাড়িতেও হয়। জন্মের পরে কাগজপত্র নিয়ে গিয়ে সেই বার্থ সার্টিফিকেট সংগ্রহ করা, এটা সাধারণ মানুষের পক্ষে একটা বাড়তি বোঝা। বাধ্যতামূলকভাবে সংগ্রহ করা এবং তখনই সংগ্রহ করা একটা বাড়তি বোঝা হবে বলে অনেকে মনে করছেন। সেই দিক থেকে পঞ্চায়েত বা পুরো প্রতিষ্ঠানে মাধ্যমে যে নিবন্ধীকরণ করা হতো, জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করা হতো, তার বদলে অফিসারদের দায়িত্ব দেবার ফলে গ্রামবাসীদের অনেকটা দূর পর্যন্ত যেতে হবে, এই প্রশ্ন উঠছে। কিন্তু এখানে আরও যে সমস্যার জন্ম দিতে পারে এমন কিছু কথা রয়েছে। সেটা হচ্ছে এরকম: জন্ম বা মৃত্যুর 2 বছরের মধ্যে যদি সেটা রেজিস্ট্রেশন করা হয়, তাহলে আগে যে ধরন বা নিয়ম চালু ছিল মোটামুটি সেরকম নিয়মই চালু থাকবে। কিন্তু যদি 2 বছর পেরিয়ে যায়, তাহলে সেই জন্মের সার্টিফিকেট বা মৃত্যুর সার্টিফিকেট সেটা দিতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া এই বার্থ সার্টিফিকেট অন্য কেউ দিলেও সেটা বৈধ হবে না। এখন 2 বছর পেরিয়ে যাওয়াটা অনেক সময়ই স্বাভাবিক ঘটনা। এদেশে এমন বহু মানুষ আছেন, আমি বলবো কোটি কোটি মানুষ আছেন, হয়তো এই ব্যাপারটা গুনলে দেখা যাবে দেশের অর্ধেকের বেশি মানুষ আছেন যাদের বার্থ সার্টিফিকেট নেই। তারা যেখানে জন্মেছিলেন সেই হাসপাতালের কাগজও নেই, এবং তাদের দিন তারিখ ইত্যাদি অনেক সময় যারা স্কুলে ভর্তি হন, বাবা বা মা গিয়ে যে তারিখ বলে সেটাই তাদের তারিখ হয় এবং সেই অনুযায়ী তারা কিছু ক্লাস পড়ে। অনেকেই ক্লাস 10ম শ্রেণী অবধি যায় না এবং তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরনের ডকুমেন্ট সেটাও তাদের নেই। এরা কি করবেন? এই আইন অনুযায়ী তারা যদি তাদের জন্মের সার্টিফিকেট চান, তাহলে উপযুক্ত প্রমাণ দাখিল করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সেই জন্মের শংসাপত্র নিতে হবে। এটা কোটি কোটি গ্রামবাসীর পক্ষে একটা বিরাট বড় বোঝা শুধু নয়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছতে কতগুলো বাধা পার হতে হবে, সেখানে কত কত খরচ হবে, সেই খরচের বোঝা এই দরিদ্র গ্রামীণ ভারতবাসী বা শহুরে দরিদ্র ভারতবাসী তারা সেটা বহন করতে পারবেন কিনা। যদি কারোর বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে কি তাকে দেশের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করার
কথা ভাবছে বর্তমান সরকার? এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে। এটা নিয়ে নিশ্চয়ই আইনের পর কিছু বিধি হবে, হতে পারে সেই রুলস ইত্যাদি আমরা দেখব। কিন্তু আপাতত সবথেকে বড় খবর, রাজ্যসভায় বিরোধী পক্ষের স্লোগানের মধ্যেই, সেই স্লোগানের মধ্যে যেমন ছিল রাম মন্দিরের প্রণামী চুরির ব্যাপার, স্লোগানের মধ্যে ছিল ছাত্র আন্দোলনের ওপরে ছররা গুলি চালাবার, বন্দুক চালাবার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি। এইসব নিয়ে স্লোগানের মধ্যেই রাজ্যসভায় পাশ হয়ে গেল জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত বিল। এই বিল এখন রাষ্ট্রপতির কাছে যাবে, তার স্বাক্ষর কেবলই সময়ের অপেক্ষা। তারপরে এই বিল লাগু হওয়ার পথে যে আনুষ্ঠানিক পদক্ষেপগুলো আছে সেটা নেবে সরকার। আমরা দেখব এর কোনো বিধি তৈরি হয় কিনা, তাহলে সেটা সম্পর্কে আমরা আবার আলোচনা করব কলকাতা টিভির পর্দায়। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।